আজকে আমরা আলোচনা করব জৈব রসায়ন নিয়ে। জৈব যৌগ কথাটা যদি মাথায় আসে তখন আমাদের প্রথমে চলে আসে সমগোত্রীয় শ্রেণী। মধ্যে আমাদের প্রথমে যে নামটা আসবে এটা হচ্ছে অ্যালকেন। তাহলে অ্যালকেন একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে অ্যালকেন যদি একটা সমগোত্রীয় শ্রেণী হয় তাহলে এটাকে আমরা কেমনে চিনতে পারি? তাহলে এটাকে চিনার একমাত্র উপায় হচ্ছে এটার সাধারণ সংকেত। তাহলে সাধারণ সংকেতটা হচ্ছে CnH2n+2। তাহলে এই সংকেত দ্বারা যদি কোনো একটা যৌগ সিদ্ধ হয় তখন আমাদেরকে বুঝতে হবে এটা একটা অ্যালকেন যৌগ। তাহলে ধরে নিলাম আমি একটা যৌগের নাম লিখছি C2H6। তাহলে এটা কেমনে বুঝবো আমি এটা অ্যালকেন যৌগ? তাহলে এটা বোঝার জন্য আমরা CnH2n+2 এটা দ্বারা সিদ্ধ করি। তো এটা দ্বারা সিদ্ধ করলে আমরা দেখতেছি হচ্ছে C2H2 × 2 তার মানে আমাদের মান আসতেছে দেখেন C2H6। তার মানে কি CnH2n+2 এই সংকেত দ্বারা এই যৌগটা সিদ্ধ হয়েছে, তার মানে এটা বুঝতেছি এটা একটা অ্যালকেন যৌগ। তাহলে এখন অনেকের মনে কোয়েশ্চেন আসতে পারে, এখন তো আমার সাধারণ সংকেত জানা নাই, আমি কিভাবে এটা বুঝবো সম্পৃক্ত হাইড্রোকার্বন অথবা অ্যালকেন যৌগ? তাহলে এটা বোঝার জন্য আপনাকে প্রথমে একটা জিনিস জানতে হবে, অ্যালকেন যৌগগুলো হচ্ছে মূলত সম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন আমি যদি C2H6কে যদি একটু ভেঙে লিখি তাহলে দেখতে পাচ্ছি সি একটা একটা বন্ধন, তারপর এই যে প্রতিটা বন্ধনের সাথে একটা একটা হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কার্বন এবং কার্বনের বন্ধন হচ্ছে একক বন্ধন। তার মানে বুঝে নিতে হবে এটা একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অ্যালকেন যৌগ। তাহলে এখন আমরা যদি 14 গোষ্ঠীর নাম উদ্ধার করতে যাই তখন আমাদেরকে কিছু জিনিস আগে জেনে রাখতে হবে। এটা হচ্ছে মূলত কার্বনের ম্যাজিক সংখ্যা। তাহলে কার্বনের ম্যাজিক সংখ্যা যদি 1 হয় তখন বুঝে নিতে হবে, আমাদেরকে ধরে নিতে হবে এটা হচ্ছে মিথ। যদি 2 হয় তাহলে ইথ, 3 হলে প্রোপ, 4 হলে বিউট, 5 হলে পেন্ট। এই ম্যাজিক কার্বন সংখ্যাগুলোকে কাজে লাগিয়ে আমরা ইজিলি অ্যালকেনের নামকরণ করতে পারবো। সেম ভাবে অ্যালকিন, অ্যালকাইন, অ্যালডিহাইড, অ্যালকোহল যাই বলেন সবগুলোর নামকরণ ইজিলি আমরা বের করতে পারবো। এখন আসি হচ্ছে আমাদের অ্যালকেন যৌগের নামকরণের ক্ষেত্রে। তাহলে অ্যালকেন যৌগগুলো যখন নামকরণ করতে যাবো তখন আমাদেরকে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, ওদের শেষে এন লাগাতে হবে, এন লাগাতে হবে। আচ্ছা, তাহলে এখন আমি একটা যৌগের নাম লিখলাম, এটা হচ্ছে C2H6। এখন এই যে C2H6 যৌগকে যদি আমি একটু নামকরণ করতে যাই তখন আমাকে ওই যে কার্বনের ম্যাজিক সংখ্যা এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে কার্বন দেখতেছি 2টা, তার মানে বুঝে নিতে হবে এখানে লিখতে হবে আমাকে ইথ। তাহলে লিখছি আমি ইথ। এখন এই যে C2H6, এখন এটা হচ্ছে একটা অ্যালকেন যৌগ। তাহলে অ্যালকেন যৌগের শেষে আমাদের লাস্টে কি লাগাতে হয়? এন লাগাতে হয়। তো আমরা এখন লাস্টে কি লাগাবো? ইথেন। তাহলে ইথের শেষে একটা একার দন্তান্ন লাগাবো, তার মানে এটা হবে কি ইথেন। সেম ভাবে আমি আরেকটা যৌগের নাম লিখতেছি C3H8। তাহলে এটা কি ধরনের যৌগ হবে? এটা একটা অ্যালকেন যৌগ। তাহলে এটা দেখতেছি কার্বন সংখ্যা 3, তার মানে লিখতে হবে আমাদের প্রোপ। তাহলে এটা যেহেতু অ্যালকেন যৌগ তাহলে লাস্টে এন লাগাবো, তাহলে প্রোফেন। তাহলে এভাবে আমাদের যত ধরনের অ্যালকেন যৌগ আছে সবগুলোর নামকরণ ইজিলি বের করতে পারবো।